আজকের ভিডিওতে আমরা দেখব GitHub CI/CD বা GitHub Actions, অর্থাৎ আপনি কোড যখন পুশ করবেন আর GitHub অটোমেটিক্যালি সেটা চেক করবে, টেস্ট করবে, এমনকি সার্ভারে লাইভও করে দেবে। শুনতে ম্যাজিক মনে হচ্ছে না? চলুন স্ক্রিনে গিয়ে দেখা যাক। প্রথমে খুব সহজে বুঝি CI/CD কি। CI হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। ধরুন আপনি একটি টিমে কাজ করছেন, সবাই যখন কোড পুশ করে তখন মেইন কোডে কোনো এরর আছে কি না সেটা অটোমেটিক চেক করাটাই হলো CI। এবং CD কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট, সব চেক ঠিক থাকলে সেই কোডটিকে অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটে বা সার্ভারে আপলোড হয়ে যাওয়াকে বলে CD। আর এই কাজটি করার জন্য গিটহাবের যে ফিচারটি আমরা ব্যবহার করব তার নাম গিটহাব অ্যাকশনস। আমি আমার গিটহাব অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি এবং এখানে এসে আমি জাস্ট একটা নতুন রিপোজিটরি ক্রিয়েট করে নিচ্ছি এবং রিপোজিটরিটার নাম দিচ্ছি হচ্ছে গিটহাব CI/CD ডেমো। আমি নাম দিয়ে দিলাম হচ্ছে গিটহাব CI/CD ডেমো, দেন জাস্ট হচ্ছে এখান থেকে ক্রিয়েট রিপোজিটরি করে দিলাম এবং নতুন একটা রিপোজিটরি ক্রিয়েট করে দিলাম। এখন হচ্ছে এই রিপোজিটরিটা আমরা হচ্ছে আমাদের উইন্ডোজে ক্লোন করব, তো সেজন্য আমরা চলে আসবো হচ্ছে টার্মিনালে। ওকে, আমি এইখানে ডেস্কটপে নিয়ে নিচ্ছি, তো ডেস্কটপে এসে আমি নিয়ে নিলাম হচ্ছে গিট ক্লোন এবং ওই ইউআরএলটা পেস্ট করে দিলাম এবং আমাদের নতুন রিপোজিটরিটাকে জাস্ট হচ্ছে যে ক্লোন করে নিলাম। ঠিক আছে, এখন হচ্ছে আমরা VS কোডে ওপেন করে নিব। শুরুতে আমরা একটি সিম্পল প্রজেক্ট তৈরি করব। ধরুন একটি সাধারণ জাভাস্ক্রিপ্ট বা পাইথনের স্ক্রিপ্ট, জাস্ট অথবা একটা টেক্সট ফাইল বলতে পারেন। বোঝার সুবিধার জন্য আমি এই ফাইলটি বানাচ্ছি। তো আমি পাইথনের ফাইলটা বানাতে চাচ্ছিলাম স্ক্রিপ্ট ডট পাই। আপনি JS এর ফাইলও ক্রিয়েট করতে পারবেন, আপনি যেইটা খুশি আপনার যেইটা লাগবে, গোলাইন টোলাইন। তো আমি এর ভিতরে সিম্পলি জাস্ট লিখে নিচ্ছি হচ্ছে প্রিন্ট লিখে নিব। তো ওই রকম বড় কোনো কোড টোড লিখবো না, জাস্ট এইখানে লিখে দিলাম প্রিন্ট হ্যালো CI/CD এবং এইখানে আরেকটা প্রিন্ট দিলাম প্রিন্ট এবং এর ভিতরে লিখে দিলাম ওকে, ও যেটা সাজেস্ট করছে আমি সেইটাই লিখে দিলাম। তো এর বেশি কোড আর লিখতেছি না। এবং এখন এসে আমাদের হচ্ছে মেইন কাজ, আমরা গিটহাবকে বলে দিব যখনই আমি কোড পুশ করব তুমি এই কোডটিকে একবার রান করে দেখবে। মানে আমরা যে কোডটা লিখবো, এক্সাম্পল ধরেন আমি এখানে যে কোডটা লিখেছি, সাপোজ এখানে তো জাস্ট প্রিন্ট লেখা, তো এখানে আমাদের একটা ফাংশন বা কোনো একটা কোড রয়েছে, তো এই কোডে কোনো ভুল আছে কিনা সে একবার রান করে দেখবে। তো এইটা দেখার জন্য আমাদের এই প্রজেক্টের ভিতরে একটা বিশেষ ফোল্ডার বানাতে হবে। সেই ফোল্ডার বানানোর জন্য আমাদেরকে লিখতে হবে হচ্ছে .github নামে একটা ফোল্ডার বানাতে হবে, যেটা একটা বিশেষ ফোল্ডার বলতে পারেন। এবং এই ফোল্ডারের ভিতরে আমাদের আরও একটি ফোল্ডার তৈরি করতে হবে, যেটার নাম হচ্ছে ওয়ার্কস ফ্লোস। ওকে, গিটহাবের ভিতরে আমরা ওয়ার্ক ফ্লোস নামে আর একটি ফোল্ডার বানিয়ে নিলাম। এর ভিতরে আমরা একটি ফাইল বানাবো যার এক্সটেনশন হবে .yml। আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি এখানে জাস্ট হচ্ছে যে demo.yml ফাইল তৈরি করে নিচ্ছি। ফাইলের এক্সটেনশন কিন্তু .yml-ই হতে হবে। .yml ফাইলে আমরা হচ্ছে ইনস্ট্রাকশন লিখব। ভয় পাবেন না, এটা খুবই সহজ। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা নাম দিব। কিসের নাম দিব? আমরা আমাদের প্রজেক্টের নাম দিতে পারি, যেমন ফার্স্ট ফার্স্ট CI/CD ওয়ার্ক ফ্লো। আমি জাস্ট এই নামটা দিয়ে দিলাম এবং এর ভিতরে এসে আমরা লিখব হচ্ছে ওয়ানটা কি জন্য, যে এখানে কখন আমাদের অ্যাকশনটি ট্রিগার হবে, যখন আমরা পুশ করব তখন, না অন্য কোনো সময়। তা আমি এখানে জাস্ট লিখে দিলাম হচ্ছে যে পুশ, আর কিছু লিখে দিলাম না। ব্রাঞ্চ অত কিছুতে আমরা প্রথমেই আর না যাই। তো এরপরে আমাদেরকে লিখতে হবে জবস বলতে কেন, কাজ, যে এই যে অ্যাকশন বা কোডটা রয়েছে এই YML কোডের কাজ কি হবে। আমরা বলবো বিল্ড অ্যান্ড টেস্ট। আমরা স্পেস দিতে পারবো না, এখানে মাঝখানে হাইফেন ইউজ করতে পারবো। দেন এর ভিতরে এসে আমরা এখন এখানে লিখবো হচ্ছে এইটি কোন ভার্চুয়াল মেশিনে রান হবে। প্রথমে আমাদেরকে ভার্চুয়াল মেশিন বলে দিতে হবে। তো আমি বললাম হচ্ছে রানস অন, আমরা এখানে বলে দিলাম হচ্ছে উবুন্টু লেটেস্ট, যে উবুন্টুর যে লেটেস্ট ভার্সন রয়েছে সেই ভার্সনে যেন এইটা রান করে। এরপরে আমরা বলবো হচ্ছে স্টেপস কি, যে পদক্ষেপ, যে প্রথম স্টেপে ও কি করবে। প্রথম স্টেপে আমরা হচ্ছে আমাদের রিপোজিটরি থেকে কোডগুলোকে চেক আউট করব। তো সেই কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের স্টেপসের ভিতরে আমরা প্রথমেই নেম এবং এই যে সেইটার নাম দিব হচ্ছে
আমাদের প্রথম স্টেপের নাম দিব হচ্ছে চেক আউট কোড, এবং এরপরে এসে আমরা বলবো হচ্ছে যে ওকে, আমি জাস্ট একটা দিলাম, ট্যাব দিলাম, ইউজেস কি হবে, যে আমাদের ইউজেস হবে হচ্ছে অ্যাকশনস স্ল্যাশ হ্যাঁ চেক আউট @v3, যে আমাদের ইউজেস কি হবে, আমাদের হচ্ছে যে প্রথম স্টেপ, এবং প্রথম স্টেপের নাম হচ্ছে চেক আউট কোড, দেন হচ্ছে আমরা এর ভিতরে একটা নাম দিলাম হচ্ছে ইউজেস, এবং এই ইউজেসের ভিতরে আমরা হচ্ছে বলে দিলাম এইটার কাজ হবে হচ্ছে অ্যাকশনস চেক আউট v3 বলে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে যে আরেকটা স্টেপ তৈরি করব, এবং এই স্টেপের নাম দিব হচ্ছে, আমরা এই স্টেপের নাম দিব হচ্ছে সেট আপ পাইথন, যে সেট আপ পাইথন। আমরা যদি এখানে নোড নিয়ে কাজ করতাম, ডেনো নিয়ে কাজ করতাম, কিংবা রাবি রেইজের যে রান টাইম রয়েছে, বা গোর জন্য যে গোলাইংয়ের রান টাইম রয়েছে, সেইগুলো এইখানে আমাদের ডিক্লেয়ার করা লাগতো। যেহেতু আমরা পাইথন নিয়ে কাজ করতেছি, তো আমরা পাইথনের এক্সাম্পলটা দেখবো। তো সেখানে আমি এখানে সেট আপ পাইথন, এবং এই সেকেন্ড স্টেপের নাম দিলাম সেট আপ পাইথন, এবং এইটার ভিতরে এসে আমি বলে দিব ইউজেস, এইটার কাজ হবে হচ্ছে অ্যাকশনস, দেন অ্যাকশন স্ল্যাশ সেট আপ, অ্যাকশন স্ল্যাশ সেট আপ পাইথন। সেট আপ পাইথনের এ হবে হচ্ছে v4, এটা কিন্তু পাইথনের ভার্সন না। এরপরে আমাদেরকে বলে দিতে হবে উইথের ভিতরে আমরা বলবো হচ্ছে পাইথনের ভার্সন, উইথের ভিতরে আমাদেরকে পাইথনের ভার্সন বলে দিতে হবে। তো আমরা এখানে বলে দিলাম উইথ পাইথন, এবং এর ভিতরে আমরা পাইথনের যে ভার্সন রয়েছে আমি এখানে বলে দিলাম 3.9, যে 3.9 যে পাইথনের ভার্সন রয়েছে তুমি সেইটা এখানে কনফিগার করো। দেন এরপরে আমাদের হচ্ছে স্টেপ 3, যেখানে হচ্ছে আমরা আমাদের স্ক্রিপ্টকে রান করাবো। তো আমাদের স্ক্রিপ্টকে রান করানোর জন্য এই যে ওয়াইএমএল ফাইলের ক্ষেত্রে কিন্তু স্পেসিংটা ঠিক রাখা লাগবে। এখানে আমি বলে দিলাম হচ্ছে নেম, এবং নেমের ভিতরে আমি বলে দিলাম হচ্ছে যে রান মাই স্ক্রিপ্ট, যেহেতু আমাদের কোনো ডিপেন্ডেন্সি ইনস্টল করা লাগতেছে না, সেহেতু আমরা ডিরেক্টলি রান করে দিচ্ছি। যদি ডিপেন্ডেন্সি ইনস্টল করা লাগতো তাহলে আমরা ডিপেন্ডেন্সি ইনস্টল করতাম। তো এখানে যে সিম্পল একটা স্ক্রিপ্ট রয়েছে, তো তার জন্য আমরা বলে দিলাম রান মাই স্ক্রিপ্ট, এইটা একটা নাম দিয়ে দিলাম এই স্টেপের, এবং এর ভিতরে আমরা এসে বলবো রান, এবং রানে আমাদের কমান্ডটি কী হবে, পাইথন স্পেস স্ক্রিপ্ট ডট পিওয়াই, যে এই কমান্ডের মাধ্যমে আমাদের যে স্ক্রিপ্ট ডট পিওয়াই ফাইল রয়েছে সেইটাকে রান করাবে। এখানে নোট থাকলে আপনি নোট দিতে পারতেন, আপনি যেইটা নিয়ে কাজ করতেছেন যে সেইটার যে গো রান, এইভাবে যেইটা কাজ করে আর কি রান টাইমের মাধ্যমে, সেই কমান্ডটা আমাদেরকে বলে দিতে হবে। তো আমরা যেহেতু পাইথন নিয়ে কাজ করতেছিলাম, তো আমরা এখানে পাইথনের কমান্ডটা বলে দিলাম, ঠিক আছে। এতটুকুতেই আমাদের কাজ শেষ। আমরা যদি এই কোডটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি, তো প্রথমে আমরা এটা দিয়েছি একটা নাম, তারপরে নামের পরে আমরা লিখেছি হচ্ছে ওয়ান পুশ। এখানে ওয়ান পুশ আমি যেমনটা বললাম, যখনই কোড এই রিপোজিটরিতে পুশ করবে তখনই এই অ্যাকশন শুরু করবে। দেন আমরা এখানে নিয়েছি হচ্ছে যে আমাদের জবসের ভিতরে নিয়েছি, সরি এই যে জাস্ট স্পেস অ্যান্ড এইটাকে ধরে একটা ট্যাব, ওকে আচ্ছা আমি দেখতেছি। তো এই জবসের ভিতরে আমি হচ্ছে বিল্ড অ্যান্ড টেস্ট নিয়েছি, এবং এর ভিতরে প্রথমে বলেছি যে রানস অন, আমাদের রানস অন কী হবে, যে উবুন্টু আমাদের যে মেশিন রয়েছে, ভার্চুয়াল মেশিনটা হবে হচ্ছে উবুন্টু লেটেস্ট, রানস অন উবুন্টু লেটেস্টের উপরে রান করবে। দেন আমরা স্টেপস নিয়েছি, প্রথম স্টেপে আমরা বলছি চেক আউট কোডগুলোকে চেক আউট করো, এবং ইউজেস অ্যাকশন চেক আউট v3, ঠিক আছে। দেন আমরা বলছি হচ্ছে যে নেম আরেকটা সেকেন্ড স্টেপের নেম, সেটা হচ্ছে সেট আপ পাইথন, সেট আপ পাইথন করার জন্য ইউজেস অ্যাকশন স্ল্যাশ সেট আপ পাইথন @v4, এবং এইখানে বলছি উইথের ভিতরে আমরা পাইথনের যে ভার্সন রয়েছে সেটাকে কিন্তু বলে দিয়েছি। এবং এরপরে আমরা চলে আসছি হচ্ছে আরেকটা এই স্টেপ 3, এবং এখানে নেম দিয়েছি হচ্ছে রান মাই স্ক্রিপ্ট, এবং এটাকে রান করে, এটার কাজ হচ্ছে রান পাইথন স্ক্রিপ্ট ডট পাই, এইটা দিয়ে রান করবে, ঠিক আছে। এখন যদি আমরা তো এখন হচ্ছে আমি এখানে হচ্ছে আমার কোডের ওয়াইএমএল এর স্পেসিংটাকে ঠিক করে নিয়েছি, এবং এই কোডটাকে আমরা হচ্ছে এখন গিটহাবে পুশ করব। তো গিটহাবে পুশ করার জন্য সিম্পলি আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রথমে হচ্ছে যে কমান্ড দিতে হবে গিট অ্যাড দিয়ে দিলে আমি সবগুলোকে হচ্ছে গিট অ্যাডে নিয়ে নিলাম। এইটাকে ডিলিট করে দিই, এটাকে আমার লাগতেছে না, জাস্ট হচ্ছে যে গিট অ্যাড করে দিলাম। এবং গিট অ্যাডের পরে আমাদেরকে কি করতে হবে, কমিট করতে হবে গিট কমিট মাইনাস এইম, এবং এই কমিটের ভিতরে আমরা জাস্ট বলে দিলাম অ্যাডেড CI/CD ওয়ার্ক ফ্লো, এবং তারপরে আমরা জাস্ট হচ্ছে কোডটাকে গিট পুশ অরিজিন মেইন, আমরা জাস্ট হচ্ছে যে মেইনে গিট পুশ অরিজিন করে দিলাম।
ওকে, আমরা যদি হচ্ছে যে এখন গিট পুশ যেহেতু হয়েছে, তো আমরা কি করব, আমরা এখান থেকে হচ্ছে সোজা আমাদের ব্রাউজারে আমরা ওপেন করে নিব হচ্ছে আমাদের গিটহাব। আমাদের গিটহাবটাকে জাস্ট ব্রাউজারে ওপেন করে নিব। তো এখানে আসার পর আমরা আমাদের যে রিপোজিটরি রয়েছে, এখানে আসার পর আমরা হচ্ছে একটা সাকসেসের টিক চিহ্ন দেখতে পাচ্ছি। নর্মালি এটা থাকে না। এইটা যদি আপনার কোডে যদি কোনো এরর আসে বা ভুল হয়, তাহলে কিন্তু এটা ক্রস থাকবে। আমাদের যেহেতু টাস্কটা খুবই ছোট, যার কারণে এটা অনেক দ্রুত এবং এফিশিয়েন্ট হয়ে গেছে, কারণ এটা অনেক ছোট একটা টাস্ক। আর এই টাস্কটা যদি একটু বড় হতো, তাহলে কিন্তু একটু টাইম কনজিউম করবে। আমাদের কোডে জাস্ট হচ্ছে যে আমাদের প্রিন্ট করতেছে, যার কারণে আমরা আস্তে আস্তে এটা সাকসেস হয়ে গেছে। তো এখানে আপনি ক্লিক করলে এটা দেখতে পারবেন, এই যে এইটা কাজ করেছে, এই যে নাম হচ্ছে ফার্স্ট CI/CD ওয়ার্কফ্লো বিল্ড অ্যান্ড টেস্ট পুশ। এবং এখান থেকে এসে আমরা যদি হচ্ছে যে এই যে অ্যাকশনস নামে যে অপশনটা রয়েছে, এই অ্যাকশনসে যদি আমরা ক্লিক করি, এই অ্যাকশনে ক্লিক করার পর আমরা এখানে দেখছি ওয়ার্ক অল ওয়ার্কফ্লো, এবং নিচে আরেকটা দেখতে পাচ্ছি ফার্স্ট CI/CD ওয়ার্কফ্লো, যেটা হচ্ছে আমরা নাম দিয়েছিলাম আমাদের। তো সেই নামটাই কিন্তু এখানে দেখাবে। এখানে একাধিক থাকলে একাধিক লিস্ট দেখাবে। এবং এর ভিতরে আসার পর আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমরা কিন্তু পুরো ডিটেলসটা দেখতে পারবো। এখান থেকে বিল্ড অ্যান্ড টেস্ট সেটা হয়েছে, যে বিল্ড অ্যান্ড টেস্ট আমরা চাইলে এখান থেকে আবার রিবিল্ড অ্যান্ড টেস্ট করতে পারবো। এর ভিতরে আমরা হিস্ট্রি দেখতে পাচ্ছি, সেট আপ জব, চেক আউট কোড, দেন হচ্ছে সেট আপ পাইথন, রান মাই স্ক্রিপ্ট, এবং এর নিচে হচ্ছে পোস্ট সেট আপ পাইথন, এখানে যে কাজগুলো রয়েছে। দেন হচ্ছে যে পোস্ট, এই যে পোস্ট চেক আউট কোড, অ্যান্ড দেন হচ্ছে যে কমপ্লিট জব, আমাদের যে কাজটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এভাবে এখানে দেখুন টিক চিহ্ন রয়েছে। যদি কোনো কোডে ভুল থাকতো বা এরর থাকতো, তাহলে কিন্তু এখানে ক্রস চিহ্ন থাকতো। আমি যদিও আপনাকে জাস্ট ওই ক্রস চিহ্নটা দেখানোর জন্য, যে যদি কোডে কোনো এরর থাকে তাহলে ভুল থাকবে, তো সেইটা যদি দেখাতে চাই, তো আমি যদি কোডে আসি এবং কোডে আসার পর আমি যদি ধরুন এই স্ক্রিপ্টের ভিতরে কোনো ভুল করে বসি, ধরুন আমরা এখানে জাভা স্ক্রিপ্টের লিখে বসলাম যে কনসোল ডট লগ, সাপোজ জাস্ট কনসোল ডট লগের ভিতরে আমরা বলে দিলাম হ্যালো। এখন যদি আমরা লোকালি এই কোডটাকে রান করার চেষ্টা করি, যে পাই স্ক্রিপ্ট ডট পাই, তাহলে কিন্তু কোডে এরর আসছে। এখন যদি আমরা এই কোডটাকে পুশ করতে চাই, যে গিট অ্যাড এবং গিট কমিট -m, দেন এর ভিতরে আমরা বললাম হচ্ছে যে রং কোড দিয়ে আমরা যদি এখন হচ্ছে যে পুশ করে দিই, গিট পুশ লিখলাম, তাহলেও পুশ হবে। এই যে আমাদের গিট পুশ হয়ে গেছে। আমরা যদি এখন ব্রাউজারে আসি, এসে যদি আমাদের রিপোজিটরিতে ব্যাক করি, তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে এই যে এখানে কিন্তু কোড হচ্ছে রং। কেন? কারণ আমাদের কোডের ভিতরে একটা ভুল রয়েছে, যার কারণে এই যে রান মাই স্ক্রিপ্টে এসে এখানে একটা এরর দিয়েছে, যে আমাদের কোডের ভিতরে যে এররটা রয়েছে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। তো আমরা এইটাকে জাস্ট হচ্ছে যে ফাইন্ড আউট করে আমাদেরকে কি করতে হবে, ফিক্স করতে হবে। দেন আমরা জাস্ট আবার সেমভাবে ফিক্স করে কি করব, গিট অ্যাড স্ক্রিপ্ট ডট পাই অ্যাড করলাম। দেন হচ্ছে যে আমরা গিট কমিট -m, দেন এর ভিতরে আমরা বলে দিলাম ফিক্স এরর। এখন যদি আমরা কোডটাকে পুশ করে দিই, যে গিট পুশ করে দিলাম, এবং আমরা ব্রাউজারে এসে যদি আমরা এখানে রিফ্রেশ দেই, এই যে এখানে পেন্ডিং, মানে আমাদের যে টাস্কটা রয়েছে ইন প্রোগ্রেস, আমাদের এই টাস্কটা হচ্ছে প্রোগ্রেসের রয়েছে। আমরা যদি রিফ্রেশ দিই, একটু সময় লাগবে প্রোগ্রেস হতে। তো প্রোগ্রেস হওয়ার পর এই যে আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। আমরা এইভাবে গিটহাবে যে অ্যাকশন রয়েছে সেটার মাধ্যমে আমাদের কোডগুলোকে আমাদের গিটহাবে টেস্ট করতে পারি। এবং আমরা যদি সিডির এটা দেখতে চাই এক্সাম্পল হিসেবে, আমরা যদি যে ডিপ্লয়মেন্টের বিষয়টা দেখতে চাই, তো আমি যদি রেন্ডারে চলে যাই, রেন্ডারে ফ্রি টায়ার রয়েছে, সেখান থেকে হচ্ছে যে গিটহাবের প্রজেক্টগুলোকে ব্যাকএন্ডগুলোকে হোস্ট করা যায়। তো আমি জাস্ট আমার গিটহাব দিয়ে আমার রেন্ডারের ড্যাশবোর্ডে চলে আসলাম, লগ ইন হয়ে গেল, অটো লগ ইন। এবং এরপরে আসার পর আমি জাস্ট সিম্পলি আপনাকে একটা নিউ থেকে একটা হচ্ছে যে ওয়েব সার্ভিসে গেলাম, একটা সার্ভিস ডিপ্লয়মেন্টের সময় দেখিয়ে দিচ্ছি, ওইটাকে জাস্ট নিয়ে আসলাম। এবং ওইটাকে নিয়ে আসার পর আমরা যদি নিচে আসি, সব কিছু বাদ দিই, দিয়ে জাস্ট হচ্ছে যে অ্যাডভান্সে আসি। অ্যাডভান্সে আসার পর এই যে অটো ডিপ্লয় নামে যে অপশনটা রয়েছে, এটা কিন্তু রেন্ডারের ক্ষেত্রে, আমি জাস্ট এক্সাম্পল দেখানোর ক্ষেত্রে, এখানে বলা আছে অন কমিট, মানে আপনি যখন আপনার রিপোজিটরিতে প্রত্যেকবার কমিট করবেন, তখনই এইখানে আপনার সার্ভিসটা অটো ডিপ্লয় হবে। তো আমরা যদি এইখান থেকে চাই অফ করে দিতে পারবো, তাহলে ম্যানুয়ালি করতে হবে। আরেকটা হচ্ছে আফটার CI চেকস পাস, মানে আমাদের এই যে CIটা রয়েছে, যেটা হচ্ছে যে চেক করলো আমাদের কোডটা, এইটা যদি পাস করে, তাহলেই শুধুমাত্র আমাদের এই যে সার্ভিস রয়েছে এইটা কিন্তু ডিপ্লয় হবে। এইখানে যদি ফেলড হয়, তাহলে কিন্তু এখানে আর ডিপ্লয় হবে না।
এই যে ছিল সিআইসিডির বেসিক। আজকের ভিডিওতে আমরা একদম বেসিক একটা ওয়ার্কফ্লো দেখলাম। আপনারা চাইলে এর মাধ্যমে অটোমেটিক ওয়েবসাইট ডিপ্লয় বা টেস্ট রান করাতে পারবেন। আপনারা যদি চান আমি দেখাবো কিভাবে রিয়েল ওয়েবসাইট যেমন রিয়াক্ট বা HTML সাইট অটোমেটিক ডিপ্লয় করতে হয়, তাহলে কমেন্ট করে জানান। আমি কিন্তু নেক্সট পার্ট বানাবো, এটার অ্যাডভান্স লেভেলের উপরে আমি ভিডিও তৈরি করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।